হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফর লুপের ভিতর ইনপুট নিতে পারবেন। কোডটি শুরু করছি। এখানে আমি আগের কোডটা কেটে দিচ্ছি। আমি প্রথমে এখানে প্রিন্ট করব কনসোল লাইন। এখন প্রিন্ট করব হচ্ছে স্টার্ট স্টার্ট প্রিন্ট করব। তারপর আমরা এখানে একটা ইনপুট নিব। তো ইন্টিজার ডেটা টাইপের দিয়ে একটা ভেরিয়েবল প্রিন্ট করব। ভেরিয়েবলটা নাম দিচ্ছি আমি স্টার্ট বা এসটি, সমস্যা নেই, equal to convert dot to এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এটাকে আমি এখন ইন প্রিন্ট করব। এখানে দিব হচ্ছে en। ভেরিয়েবল কোনটা বা কি নামে ডিক্লেয়ার করবেন এটা আপনাদের ইচ্ছা। এখন আবার এখানে পেস্ট করব। এখানে আমি দিব হচ্ছে ডিফারেন্স। ভেরিয়েবলের নাম দিচ্ছি div। এখন আমরা আমাদের ফর লুপের কাজটা শুরু করব। ইন্টিজার ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে যে c, আর এখানে আমরা ইকুয়াল টু 1। এখানে আগে 1ই দেই, সমস্যা নেই। একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য, c ইকুয়াল টু 100, তারপর হচ্ছে যে 1 দেন 100। তারপরে আমাদের আর কি নাম্বারের ভিতরে কত ডিফারেন্স থাকবে, মানে আমাদের নাম্বার আমরা নর্মালি এইভাবে লিখি না যে 1 2 3 4 5 6। যদি আমরা এখানে মানে 1 করে বা 2 করে ডিফারেন্স করে দেই, তাহলে আমাদের নাম্বারটা আসবে এরকম যে 1 করে ডিফারেন্স করে দিলে 1 3 5 7 এরকম আসবে। তো আমাদের নাম্বারের ভিতরে কত ডিফারেন্স আসবে সেটা আমরা দিব আর কি। তো এর মধ্যে আমরা ইভেন অড নাম্বার যেটা সেটা বুঝতে পারবো। তো এখানে আমরা সি ইকুয়াল সি প্লাস, এখানে আমরা দিব 1। তো দেখেন আমরা এখানে আমাদের নাম্বারটা হচ্ছে যে 1 থেকে শুরু করে 100-এর ভিতরে মানে প্রিন্ট হবে আর কি নাম্বারটা। তো এখানে যেহেতু আমরা +1 করে দিছি, সেক্ষেত্রে আমাদের ভিতরে 1 নাম্বার ডিফারেন্স থাকবে, একটা নাম্বার ডিফারেন্স থাকবে। আমরা যদি এখানে এটাকে এখন প্রিন্ট করি, তো আমাদের আউটপুট আসবে 1 3 5 এরকম। তো আমরা এখানে এটাকে ম্যানুয়াল ইনপুট করে দিতে পারি। তো এটাকে আমরা কিভাবে করব, তো আমরা এখানে c ইকুয়াল টু 1, মানে c টা 1 থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা এখানে 1 না দিয়ে দিব হচ্ছে st। আবার এখানে হচ্ছে 100, তো আমাদের এটা 100-এ গিয়ে শেষ হবে। সেক্ষেত্রে আমরা 100 না দিয়ে দিব হচ্ছে en, মানে আমরা ইনপুট দিতে যাচ্ছি। এখানে c প্লাস 1, এখানে কত আমরা ডিফারেন্স রাখবো একটা নাম্বারের ভিতরে। আমরা এখানে এক ডিফারেন্স রাখতে যাচ্ছি না, কিন্তু আমরা এক ডিফারেন্স রাখবো না, আমরা ম্যানুয়াল ইনপুট দেবো এটাকে। সেই ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলটা আছে div, সেইটা এখানে লিখবো। সরি, div। তো এটা লিখলাম। এখন আমরা এটাকে প্রিন্ট করব। আমাদের যে c আছে সেটাকে প্রিন্ট করব। তো যদি আমরা প্রিন্ট করি, তো দেখেন যে প্রিন্ট করি, আর প্রিন্ট করার সময় অবশ্যই একটা স্পেস দিতে হবে, না হলে আমাদের যে নাম্বারগুলো সব একসাথে প্রিন্ট হয়ে যাবে, খুবই খারাপ দেখাবে। এখন আমরা প্রিন্ট করি এটাকে। এখানে আসছে স্টার্ট, আমরা স্টার্টে আমরা দেব 1, 1 থেকে শুরু করব। ইন্ট কত থেকে শেষ হবে, 100 দিচ্ছি, 100-এ গিয়ে শেষ হবে। ডিফারেন্স, ভিতরে ডিফারেন্স কত থাকবে, ডিফারেন্স থাকবে আমরা দিচ্ছি যে 2 দিলাম, 2 ডিফারেন্স থাকবে। তো আমাদের নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে দেখেন, 1 3 5 7 9 11 13 15।
আশা করি যে সবাই কোডটি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে ফর লুপের আরেকটা কাজ দেখাবো। আজকের পর্যন্তই আজকে এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।